কলির প্রভাবে ক্ষত বিক্ষত হওয়ার কারণে আমাদের দেখেন অর্থবিত্ত বিষয় বৈভব প্রভুর কৃপায় আমাদের পূর্বপুরুষের যা ছিল তার থেকে অনেক ভালো আছি, কিন্তু আমরা আছি না। কিন্তু একটা জিনিসে ঘাটতি আছে, এই তাদের ভিতর যে আনন্দটা ছিল, হরে কৃষ্ণ, তাদের ভিতর যে হৃদ্যতা ছিল, আন্তরিকতা ছিল, প্রীতি ছিল, ভালোবাসা ছিল, এর থেকে কি সেই পজিশনে কি আমরা আছি কিনা একটু ভাববার বিষয় আছে। আমরা সেইখান থেকে সরে আসছি। এই যে হৃদ্যতা, আন্তরিকতা, ভালোবাসা, প্রীতি, এইগুলোর থেকে আমরা সরে আসছি। কারণ কি? এই দোষটা কি আমার? আমার না। হরে কৃষ্ণ। এই কথাটা ভাগবতে এই কলি যখন আসলেন, কলি আসার পরে যখন মহারাজ পরীক্ষিতের সঙ্গে দেখা হলো, তখন কথোপকথন হয়েছিল তার সঙ্গে। যখন পরিচয় হলো, বললো যে আমি কলি, আমার কাজটাই অনিষ্ট সাধন করা। যেখানে ভালো কিছু হচ্ছে ওইখানে গিয়ে আমি একটা অনিষ্ট করার জন্যই আমি আসছি। আমি আরো আগে এসছি, কিন্তু আমি এই মাটিতে, এই জগতে, অর্থাৎ এই মাটিতে পদার্পণ করতে পারি নাই। কারণ কি? আমি মহাশূন্য অবস্থান করতেছিলাম। কারণ একটাই, যে ভগবান শ্রীকৃষ্ণ লীলাভূমিতে আছে, ভগবান শ্রীকৃষ্ণ লীলাভূমিতে আছে, এই জন্য আমি মহাশূন্য অবস্থান করতেছিলাম। আমি এই মৃত্তিকায় পদার্পণ করতে পারি নাই। অর্থাৎ যেখানে কৃষ্ণ আছে সেইখানে আমার প্রবেশের অধিকার নাই। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছে, কৃষ্ণ আছে, ভগবান শ্রীকৃষ্ণ যেখানে আছে সেইখানে প্রবেশের অধিকার আমার নাই। লীলাভূমিতে ভগবান ছিলেন, এই কারণে আমি মহাশূন্যে অবস্থান করতেছিলাম, বিরাজ করতেছিলাম, আর সুযোগ খুঁজতেছিলাম কখন আসবো। এইবার কৃষ্ণ ভগবান যখন কি করলেন, লীলা সংবরণ করে চলে গেলেন, তখনই এই যে সুযোগ পেয়ে গেল, কলি চলে আসলো। বলে তোমার কাজটা কি? বলে আমার কাজ হলো এই জগতে অনিষ্ট সাধন করা। অনিষ্ট সাধন করা। আমি সুযোগ খুঁজি যে আমি কোন গৃহে প্রবেশ করতে পারি, এবং আমি একটা সন্ধিক্ষণ, সন্ধিক্ষণ তো বুঝি আমরা, সন্ধিক্ষণ বুঝি না? যেমন দিবা যখন অবসানে, তখন দিবা অবসান হলে তখন রাত্রি শুরু হয়, অর্থাৎ দিনের শেষ, রাত্রের শুরু, এটাকে সন্ধিক্ষণ বলে না? হ্যাঁ, দুইটার মিলন, সন্ধি শব্দ তো মিলন, দিবা রাত্রির মিলনক্ষণকে সন্ধিক্ষণ বলে। বলে এই সন্ধিক্ষণে আমি একটা সুযোগ খুঁজি, এই সন্ধিক্ষণে আমি কলি ঘুরে বেড়াই। আমি যদি সুযোগ পাই কারো গৃহে প্রবেশ করে, ওই গৃহে প্রবেশ করে ওই গৃহের যত সুখ শান্তি আছে ওই সব কিছু নষ্ট করে আমি দিয়ে, হরে কৃষ্ণ, এদেরকে দুঃখের সাগরে ভাসাতে থাকি, এদের দুঃখের সাগরে ভাসাতে থাকি। আর একটা সন্ধিক্ষণ কখন? আর একটা সন্ধিক্ষণ যখন আপনার রাত্রি শেষ হলো, দিবা কর উদিত হয়, হরে কৃষ্ণ, রাত্রি শেষ, দিনের শুরু, এইটা আর একটা সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে আমি সুযোগ খুঁজি কখন কার গৃহে প্রবেশ করে আমি অনিষ্ট সাধন করব, অনিষ্ট সাধন করব। এই জন্যই বলছে কি, আবার বলে যে তাহলে ওই যে আগে বলে গেছে যেখানে কৃষ্ণ আছে, বলে নাম, নাম আর নামই হলো অভেদ। তাহলে কৃষ্ণ নাম যেখানে আছে কৃষ্ণ সেখানে আছে। এই জন্যই বললো যে আমি একটু দুর্বল কোন জায়গা, কোনো ঘরে যদি কোনো কৃষ্ণ ভক্ত থাকে ওই গৃহে আমি প্রবেশ করতে পারি না। তার কারণ কৃষ্ণ ভক্তর যে গৃহে থাকে, যার বদনে কৃষ্ণ নাম হয় সদা সর্বক্ষণ, সেই গৃহে আমি প্রবেশ করে কোনো অনিষ্ট করতে পারি না। এই জন্য দেখবেন এই মায়েরা, বাবাজিরা সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, তখন যে যেখানে থাকুক না কেন, সন্ধ্যা ঘনিয়ে আসলে চিন্তা করে এই সন্ধিক্ষণ হয়েছে, এখন কি করতে হবে, কমপক্ষে আর কিছু না পারলেও একটা শঙ্খধ্বনি করে, হরে কৃষ্ণ, এটা মঙ্গলধ্বনি, হ্যাঁ, শঙ্খধ্বনি করে, উলুধ্বনি করে, জয়ধ্বনি করে, কৃষ্ণ নামে ধ্বনি করে, যাতে এই সন্ধিক্ষণটা এড়াইয়ে যায়, এই বিপদটা আমার গৃহের ভিতর প্রবেশ না করে। আবার সকালেও উঠে কিন্তু দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলা যারা সচেতন ব্যক্তিত্ব, যারা ভগবানের ভজনা করে, তারা কিন্তু এই ব্রাহ্ম মুহূর্তে গাত্রোত্থান করে, ব্রাহ্ম মুহূর্তে উঠে হরিনাম করে, কৃষ্ণ নাম করে, সূর্যোদয়ের আগ পর্যন্ত চলতেই থাকে হরিনাম, হরে কৃষ্ণ।
প্রবেশ করতে পারে না। বলে আমি যদি প্রবেশ করতে পারি তাহলে কি কি অনিষ্ট সাধন করিব? তুমি কি অনিষ্ট? বলে আমি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে দিতে পারি। হরে কৃষ্ণ। ভাই মিলন আছে, আন্তরিকতা আছে, কিন্তু আমি যদি ওই ঘরে প্রবেশ করতে পারি তাহলে ওই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে দিই, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর দ্বন্দ্ব লাগিয়ে দিতে পারি। এবং অর্থবিত্ত যার ঘরে আছে, এই অর্থবিত্তশালীর যে অর্থবিত্ত আছে এগুলি আমি ধ্বংসের পথ তৈরি করি, মানে প্রতিবেশীর সাথে প্রতিবেশী একটা দ্বন্দ্ব লাগাই দিই, যাতে ওই কেস মামলা মকদ্দমা করে সমস্ত অর্থ করিও শেষ হয়ে যায়। আমি অনিষ্ট সাধনগুলো করি। কারো গৃহে যদি সুখ শান্তি থাকে, এই পুত্র দেখেন, এই যে ছেলে মেয়ে বিপদগামী হচ্ছে, এটা কি আপনার দোষ না আমার দোষ? আমি চেষ্টা তো করছি যে আমার সন্তান সুশিক্ষিত হোক, সুপথে চলুক, কিন্তু তারপরে বিপদগামী হয় কেন? ওই যে বিপদগামী হওয়ার একমাত্রই কারণ যে ও দেখছেন আজকে এখন যে অবস্থাটা হচ্ছে সামাজিক প্রেক্ষাপট, যা বাবা, এই কলির প্রভাব থেকে কেউ মুক্ত হতে পারতেছি না। কলির প্রভাব থেকে মুক্ত হতে পারতেছি না। কলির প্রভাব থেকে মুক্ত হতে একমাত্র পারতেছি না, কারণ কি? যে আমার ছেলে নিষিদ্ধ আহার্যগুলো গ্রহণ করতেছে, হরে কৃষ্ণ, কুপথে চলতেছে, সুপথ থেকে কুপথে চলতেছে, সঠিক পথ থেকে বিপদগামী হচ্ছে। এখন এর থেকে মুক্তি পাওয়ার জন্য বলে যদি তুমি ছেলেকে শিক্ষিত করো, এর সাথে 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 কি করো, একমাত্র একটু হরি নামে এদেরকে একটু কৃষ্ণ নামে দীক্ষা দিয়ে দাও। কৃষ্ণ নাম যদি জপ করতে থাকে, হরি নাম জপ করতে থাকে, এবং সে যদি প্রতিষ্ঠানে লেখাপড়ি করে, দেখবেন ওই ছেলে কখনো বিপদগামী হবে না।